আসসালামু আলাইকুম। টাটা। টাটা। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেন নাই তারা করে যাবেন, আর যারা করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি মালবেরির জুস বানাবো। তো কিভাবে আমি বানাই আর কিভাবে গাছ থেকে পারি, তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর সবাই ভিডিওটি দেখে যাবেন। আর এই মারবেলি এত ধরা ধরে দেখছেন, একবারে ডালার মধ্যে কোনো আর ফাঁকা নাই, আর গাছ ভর্তি তো আছে উপরে, কিছু করে নেই। তো এই যে এখানে পেরে নিয়ে আসলাম, আর এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব কারণ এগুলোর ভিতরে বালি থাকে। তো এখন আমি ধুয়ে এই যে ভিজায় রাখবো, তার জন্য এই যে একবার ধুয়ে আবার এখানে রাখতে আছে যাতে কিছুক্ষণ ভিজায় রাখবো। তো এই যে এখানে দেখতে পারতেছেন এগুলা মালবেরি। তো এই যে এখন গাছ থেকে পেরে, আর এগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে ভিজায় রাখবো, কারণ ভিজায় না রাখলে বালু আছে না, বালুগুলো যাইতেছে না, আর ভিজায় রাখলে বালুগুলো নিচে আস্তে আস্তে নিচে পড়ে। তো ওই সময় আর এটি শরবত বানাইলে পরে আর কিচকিচ করে না। তো আমি কিভাবে এই মালবেরির শরবত বানাই তো সবাই দেখতে থাকেন। এখন এখন ভিজানো থাক। তো এখানে ধুয়ে রাখা মালবেরি ধুয়ে রাখার পর এখানে আমি যে এগুলো ভালোভাবে চেটকে চেটকে নিব, কারণ ব্লেন্ড করলেও করা যায়, আমি ব্লেন্ড করব না। এই কিন্তু ব্লেন্ড করলে সব আরও হয়, তাই না? ব্লেন্ড করলে এটা সম্পূর্ণ বেশি পাও নে গাছের তা আলা খালি। তো এই যে এখানে আমি মার্বেলিগুলো ভালোভাবে চেটকে নিব, আর চেটকে নেওয়া হয়ে গেলেই আমি এগুলা ছোবা ছোবা এগুলা আমি ফেলে দিব। তো এই দেখেন রক্তের মতো লাল। তো এই মালবেরির জুস খেলে কিন্তু হাড়ের সমস্যা ঠিক হয়, হাড়ের সমস্যা হয় না, রক্ত পরিষ্কার হয়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি বাড়ে। আর এখন জুস করব তরমুজের, কারণ আমার ছেলে আবার তরমুজের জুস খাইতে পারে, কিন্তু তরমুজ দিয়ে যে চাক চাক করে কেটে দিবে ওগুলা খাবে, ওগুলা খেতে পারে না। আমি আবার দুইভাবেই খেতে পারি। তো এই যে তার জন্য এই যে কীভাবে জুস বানায়।
রিয়াকশন দিই পুরো গেল হ্যাঁ এটা কি আমরা বানাইলাম এটা হলো তরমুজের জুস কে খাবে আমার জান ভাই খাবে তো এখানে ঢেলে নিলাম এই যে তরমুজের জুস এই তো ঝটপটে রেডি তরমুজের জুস আর মালবেরির জুস তো কেমন হলো দর্শক বন্ধুরা সবাই কমেন্টে জানাইবেন আগে আসলো এখন ঠিক ওটা কি হয়েছে এখন বেশি একটা হয় না এখনো না হাঁটতে পারি পারো না হ্যাঁ এই কয়দিনে ক্লিয়ার করা লাগবো এখন তুমি জন্মদিনটা কেমনে আমার সারা করলা আমি কি দেখছো কি করলো হ্যাঁ এখন লজ্জা পাই আপা তুমি আমার সারা কেমনে জন্মদিনটা করলা আমার কইলে সিনা হুম আমার কইছো না নানি আমার সিপরি বারে আমি খামছি হ্যাঁ আমার তো খামছি রে হুম এ দুপসলে তো এই যে এখানে চলে আসলাম রান্না করার জন্য আর আজকে কি কি রান্না করি তো সবাই পাশে থাকেন আর আমি কি কি রান্না করি দেখতে থাকেন তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ আর তার জন্য যে কড়াই বসাইয়া তেল ঢেলে দিলাম আর এখন আমি মাছগুলো দিয়ে দিব আর আমি এই পাঙ্গাস মাছগুলো রান্না করব কি দিয়ে তো সবাই পাশে থাকেন পাশে থাকলেই দেখতে পারবেন তো এখানে মাছগুলো ভেজে নিলাম আর এখানে আমি আলু ভাজি করব তো তার জন্য এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম
আর এখানে আমি তরকারির জন্য যে মশলা কষাইতেছি। তো এই জায়গায় এক সাইডে আমি ভাজি বসাইছি, আর এক সাইডে তরকারির মশলা কষাইতেছি। তো ওই যে এখানে আমি বেগুন, আলু আর টমেটো দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ। তো ওই যে তরকারিগুলো দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি ভালোভাবে তরকারিগুলো কষিয়ে নিয়েছি। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এখানে যেহেতু তরকারি বেশি পানি দিব না, আমি ঝোল দিব না, তো তার জন্য আগে আমি মাছগুলোও দিয়ে দিলাম। তো একসাথে সিদ্ধ হতে থাক। এই যে এক সাইডে তরকারি বলকাইতেছে, আর এক সাইডে আমি ভাজিটা শেষ করতেছি রান্না। তো এই হলো আজকের রান্না। এখানে আছে পাঙ্গাস মাছ, আলু, বেগুন, টমেটো দিয়ে, আর এখানে আছে আলু ডিম ভাজি, আর এখানে আছে বুট বাগার দিছি, কারণ আমরা ভাজা পোড়া বেশি একটা খাই না। আর এখানে আছে তরমুজের শরবত, আর আছে মালবেরির। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।